আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই সেজাস মম। চলছে ভরপুর শীতের মৌসুম, আর এই শীতের মৌসুমে নানান রকম পিঠাপুলির পাশাপাশি নতুন খেজুর গুড় বা নলেন গুড়ের মজাদার এই ক্ষীর বা পায়েসের রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। খেতে অসম্ভব মজাদার শীতকালীন এই ডেজার্টটা আমার মতো আর কার কার পছন্দ। যশোর অঞ্চলের অথেন্টিক এই রেসিপিটি সাধারণত খেজুর গুড়ের ক্ষীর নামে পরিচিত। তো আমি আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। খেজুর গুড়ের ক্ষীর বা পায়েস তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পাটালি খেজুরের গুড় একটু ঝুড়া করে রেখেছি। আর এই ক্ষীর বা পায়েসটা খেজুরের গুড় দিয়েই ভালো লাগে, আখের গুড় দিয়ে কিন্তু এটা হবে না। আর এখানে নিয়েছি আমি প্রায় 200 গ্রাম বা 1.25 কাপ পরিমাণ আতপ চাউল। সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেকভাবে এই রেসিপিটি পরিবর্তন হয়ে গেছে, তবে যশোর অঞ্চলের অথেন্টিক এই পায়েস বা ক্ষীরের রেসিপি কিন্তু আতপ চাউল দিয়েই করা হয়। চাইলে এখানে সুগন্ধি পলয়ের চাল কিংবা বাসমতি চাউলও ব্যবহার করা যাবে। এবার আমি এই চালটাকে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে 20 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো। এতে করে রান্নার সময় চালটা সেদ্ধ খুব দ্রুত হয়ে যাবে। চাউলটা ভিজতে দিয়ে অন্যদিকে চুলায় আমি একটি পাত্র বসিয়ে 2.5 লিটারের মতো লিকুইড তরল ফুল ক্রিম দুধ নিয়েছি। চুলার জালটাকে মিডিয়াম রেখে আমি দুধটা 4-5টা বলক উঠিয়ে একটু ঘন করে নিব। 2.5 লিটার দুধকে মোটামুটি 2 লিটারের কাছাকাছি করে নিব। আর আজকের এই ক্ষীর বা পায়েসটা আমি সম্পূর্ণ ঘন দুধ দিয়ে তৈরি করছি, তবে চাইলে দুধের সাথে কিছুটা পানি মিক্সড করে 2 লিটারের একটু বেশি তরল তৈরি করে ক্ষীরটা রান্না করা যাবে। অর্থাৎ প্রত্যেক 100 গ্রাম চাউলের জন্য আপনাকে 1 লিটার পরিমাণ তরল ব্যবহার করতে হবে। দুধটা জাল করতে দিয়ে ইতিমধ্যে আমার চালটা 2-3 বার পানি চেঞ্জ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির মাধ্যমে আমি এই চালের যে পানিটা আছে সেটা নিংড়ে নিচ্ছি এবং চালটাকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি। অন্যদিকে কিন্তু আমার দুধটা বেশ ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রায় 2 লিটারের কাছাকাছি চলে এসেছে। তো এবার এখানে আমি সেই আতপ চাউলগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এই চাউলটা আস্তই রেখেছি, এটারও কারণ আছে, সেটা একটু পরে বলছি। তো চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু নেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায়। আমার মা চাচিদের দেখেছি এই ক্ষীর রান্নাতে তারা কিছুটা এলাচ আর তেজপাতা ব্যবহার করে, তাই আমি এখানে 4টি এলাচ ফল এবং একটি তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি। তবে এটা যদি আপনারা পছন্দ না করেন বাদ দিতে পারেন। যেটা বলছিলাম আর কি, পায়েস আর ফিরনির মধ্যে পার্থক্য হলো ফিরনি রান্নায় কিন্তু চালটাকে একটু আধা ভাঙা করে দেওয়া হয়, আর পায়েস রান্নাতে কিন্তু অবশ্যই চালটাকে আস্ত রেখেই দেওয়া হয়। এখানে পায়েস এবং ক্ষীরের মধ্যেও কিন্তু একটা পার্থক্য রয়েছে। চিনি দিয়ে রান্না করলে সেটাকে বলা হয় পায়েস এবং গুড় দিয়ে রান্না করলে সেটাকে বলা হয় ক্ষীর। যদিও এই ক্ষীরের রেসিপিটা টোটালি যশোর অঞ্চলের অথেন্টিক একটা রেসিপি। এই ক্ষীর রান্নায় কিন্তু আপনাকে ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে আর পোড়া একটা গন্ধ তৈরি হবে। আর রান্নার শেষের দিকে আমি গরম মশলাগুলো উঠিয়ে নিলাম। সেদ্ধ হয়েছে কিনা চালটা সেটাও একটু দেখে নিচ্ছি। 200 গ্রাম চাউলের জন্য প্রায় 2 লিটার মতো লিকুইড দুধ ব্যবহার করার পরেও যদি আপনার চাউলটা এ পর্যায়ে সেদ্ধ না হয়ে থাকে, তাহলে এখানে কিছুটা গরম পানি ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আমার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ নারিকেল কুড়ানো ব্যবহার করছি এখানে, যেটা যশোর অঞ্চলের আসলে অথেন্টিক রেসিপিতে করা হয়, তবে নারিকেল পছন্দ না করলে এটাও আপনারা বাদ দিতে পারেন। আর এখন আমি চুলার জালটা অফ করে একটু ঠান্ডা করে নিচ্ছি। 3-4 মিনিট পরে ঠান্ডা যখন একটু সামান্য হয়েছে, তখন আমি এখানে আগে থেকে গুঁড়া করে রাখা গুড় অ্যাড করছি। তবে আমি সম্পূর্ণ গুড়টা এখন দিচ্ছি না, 1 কাপ পরিমাণ দিয়ে আধা কাপ পরিমাণ রেখে দিচ্ছি, লাগলে পরে আবার দেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। স্বাদ বাড়ানোর জন্য পছন্দ মতো 8-10টি কাজু বাদাম এবং 8-10টি কিশমিশ। এবার সবকিছুকে একসাথে মিক্সড করে নিচ্ছি গুড়ের পরিমাণটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য। আর হ্যাঁ, আমার আম্মু কিন্তু বলে মিষ্টি জিনিসে নাকি সামান্য একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো মতো হয়। তবে গুড় এবং লবণটা অ্যাড করতে হবে চালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরে, না হলে অনেক সময় চাল সেদ্ধ হতে চায় না। মিক্সড করার পরে আমার কাছে মনে হচ্ছে আরেকটু মিষ্টি প্রয়োজন, তাই আমি এখান থেকে আরও কিছুটা গুড় অ্যাড করে দিচ্ছি। গুড়টা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, যতটুকু মিষ্টি চাচ্ছেন সেই অনুযায়ী। অনেক সময় দেখা যায় গুড়টা খুব একটা ভালো না হলে গরম অবস্থায় গুড় অ্যাড করলে দুধে ছানা কেটে যায়,
তাই এই প্রসেসটা করা। তবে যশোর অঞ্চলের খাঁটি গুড় যেহেতু আমি ব্যবহার করছি, আমি সরাসরি গরম অবস্থাতেও গুড় দিয়েছি, আমার কখনো সমস্যা হয়নি। তবে তারপরও আপনাদের সুবিধার্থে আমি প্রসেসটা দেখিয়ে দিয়েছি। আর গুড়টা মিক্সড করা হয়ে গেলে তারপরে চুলার জালটা আমি অন করে দিয়েছি এবং গুড়টা দেওয়ার পরে হালকা পানি বের হবে। তবে এই পর্যায়ে খুব বেশিক্ষণ আর চুলায় রাখবো না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরেও আরও অনেকটাই পানি টেনে আসবে। জাস্ট 2 থেকে 3 মিনিট গুড়ের যে এক্সট্রা পানি সেটা একটু কাটিয়ে নিয়ে পরিবেশনে চলে যাব। আর এই ক্ষীরটা রান্না হওয়ার পরে পরিবেশনের টিপস হলো সঙ্গে সঙ্গে সার্ভিং ডিশে না তুলে 4-5 মিনিট পরে একটু ঠান্ডা করে নিয়ে সার্ভিং ডিশে তুলতে হবে। এতে করে উপর থেকে একটা মোটা সর পড়বে না আর খেতেও অনেক ভালো লাগবে। সৌন্দর্যের জন্য আমি উপর থেকে কিছুটা কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ দিয়ে পরিবেশন করেছি। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলেও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আমাদের যশোর অঞ্চলে কিন্তু এটাকে খেজুর গুড়ের ক্ষীর বলা হয়। তো আপনাদের অন্য কার অঞ্চলে আর কি নামে এটাকে বলা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। শীঘ্রই আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।